ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? জি, ভালো আছি। আপু, আপনার নাম কি? আমার নাম হচ্ছে রীতা। রীতা, বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। জি। আপনি তো মা বাবা নাই না, না না এতিম। না, আপনি হচ্ছে মানুষ এসেছেন যিনি কার কাছে? ওই যে হলো এক চাষির কাছে থাকতাম। হ্যাঁ, তারপর তার আগে মনে হয় বাবির কাছে থাকতেন। জি, তার আগে ভাবির কাছে ছিলাম পরে কিন্তু বাবি সরা দিয়েছেন, চাচির কাছে থাকেন। তো গার্মেন্টস চাকরি করতেন না? গার্মেন্টস চাকরি ছাড়লেন কি জন্য? ছাড়ছি ওই মানে এর আগে তো বলছিলাম যে পরে ভালো এক ছেলের সাথে আমার ভালোবাসার কথা বলছিল। হ্যাঁ, তো ওই ভালোবাসা তো এগুলা সবাই ধরো আমার ভালোবাসার প্রস্তাব দেয় কিন্তু বিয়ে শাদী করে বিয়ে না। শাদী তো করে না। এখন তো বুঝতে পারেন যে আর আসলে ও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, মানে আমি ডরে পরে আমি চলে আসছি। চলে আসা হয়েছে। আর আপনারা তো এটাও জানেন আমার বাড়ি ঘর দ্বার হতো এই হুম যে হুম, ওই যে ঝড়ে বাড়ি উড়ে গেল, ঝড়ে এখন উড়ে গেছে। পর্যন্ত বাড়ি ঘর দ্বার হতে ঠিক কথা বললাম না। হ্যাঁ, এমনি এলাকার চেয়ারম্যান মেম্বার কোনো সাহায্য সহায়তা করে না নাই না? করে নাই, হুদা হুদি মিথ্যা কথা করে আপনার কাছে লাভ নেই। দেখা গেলো গার্মেন্টসের ওই যে সিকিউরিটি মিকিউরিটি যারা আছে দারোয়ান টারোয়ান ওরা তো প্রস্তাব দিত না। হুম হুম। সুন্দর মানুষ দেখছে যে হয়তো অসহায় মেয়ে, তাই না, এই জন্য প্রস্তাব দিত, কাজও প্রস্তাবটা বেশি হতো, কিন্তু কেউ আর জীবন সঙ্গী না হিসেবে না নিতে চায় না, তাই না না? না। আহ, তো যাই হোক, এখন আমরা হচ্ছে আপনার ভিডিওটা পাবলিক করব। আপনার নাম্বার আছে? ওই যে যে নাম্বার যোগাযোগ ওই নাম্বারে আপনাদের সাথে একটু যোগাযোগ করলে। মানে আমাদের নাম্বারে কথা হ্যাঁ। বলতেছেন? হ্যাঁ, আমাদের নম্বর তো আছে, আপনার নাম্বার নেই না? না না না, আমার মোবাইল নেই। আচ্ছা, ঠিক আছে, আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। হ্যাঁ, আর যদি এই মেয়েটাকে কেউ বিয়ে করতে চান তাহলে আমাদেরকে নক করবেন, আর অযথা ভিডিও কল দিবেন না। আরও কিছু প্রশ্ন রয়ে গেছে। এখন মনে করো যেহেতু আপনি অসহায়, বয়স কতদিন হয়েছে, বয়স কত আপনার? আমার 27 বছর। 27 বছর। এখন 27 বছর, তাহলে হয়তো এখন অসহায় মেয়েকে হয়তো কেউ যদি বিয়ে করে, ধরো এমনও হতে পারে যে 40-45 বছর বয়সের হয়তো একজন আধাবৃদ্ধ লোক, হ্যাঁ, বিয়ে করতে চাচ্ছে, হয়তো তার বউ আছে, না মানে হয়তো বউ কাজ কাম করতে পারে না, হ্যাঁ, মনে করো যে ওই দ্বিতীয় বউ হিসেবে তোমাকে সে ঘরে নিতে চাচ্ছে। তো সে যদি তার বউ যদি মনে করেন যে মাইনা নেয় তাহলে চলবে। চলবে, মাইনে না নিলে না চলবে না, তাহলে কারণ হচ্ছে একটা মেয়ে তো আর একটা মেয়ে সংসার ভাঙতে পারে না, না তাই না? না। হ্যাঁ, তা তো অবশ্যই। আবারও এমনও লোক আছে হয়তো বউ অসুস্থ, চলতে ফিরতে পারে না, হ্যাঁ, দেখা গেলো যে বউর অনুমতি পাইছে, তো সে একজন বউ চাচ্ছে। তো আসলে তো ওইভাবে তো মেলে না, তুমি অসহায় বা সেও, তারও একজন বউ দরকার। তো সেই ক্ষেত্রে যদি মনে করো বিয়ে করতে চায় তাতে কোনো তো আপত্তি নাই না? না না। আপত্তি নাই। আবার অনেকেই আছে যে হয়তো বয়স বেশি হয়েছে, বউ সালফল কিছুই নাই, কিন্তু সে বিদেশ থেকে আইছে, হয়তো বিয়ে করি 1 বছর হয়তো সংসার করি, হয়তো আবার সে প্রবাসে যাবে। হ্যাঁ, তো তার হয়তো বাবা মা আছে, তাদের তারপর সেবা কোনো যত্ন করতে সমস্যা নেই। হবে, কারোর সাথে পরকীয়া করা যাবে না, ঠিক আছে? হুম। তো যাই হোক, আমরা আর স্কিপ বাড়াবো না। দুঃখের কথা তো শুনলেমই, যে মেয়েটা খুবই এতিম অসহায়। তো কেউ যদি বিয়ে করেন তাহলে আমাদের নম্বর এই মুহূর্তে দেওয়া আছে, নক করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।